আপনারা ইতিমধ্যেই দর্শক জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। খুবই আলোচিত বৈঠক এবং এই সাইডলাইনের বৈঠকটি অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে। ব্যাংককের সেই বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠক। এখানে বলা হচ্ছে যে আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মানে এটাও সম্ভবত নজিরবিহীন। মানে সাইড লাইনে আধা ঘন্টার বেশি বৈঠক হয়, অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে। এবং আমি ভাবছিলাম যে আসলে ভাষা কিছু কথাবার্তা, সৌজন্যমূলক কিছু কথাবার্তা, এগুলির মধ্য দিয়ে কি শেষ করবে বাংলাদেশ প্রথমবারের মতন? দেখা গেল যে না, ঠিক যে পয়েন্টগুলো তোলার দরকার ছিল ঠিক সেই সব পয়েন্ট তুলেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এই দাবিটি উত্থাপিত হয়েছে। এটি জনতার দাবি, এটা গণঅভ্যুত্থানের দাবি। সেই দাবিটি তিনি উচ্চারণ করেছেন। সীমান্ত হত্যা উল্লেখ করেছেন, তিস্তার পানি বন্টন, তারপরে গঙ্গার পানি বন্টন যেই চুক্তিটা সেটা নবায়ন, এমন কোনো গুরুত্বপূর্ণ যেই ইস্যুগুলো যা তোলার দরকার তিনি তুলেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি দর্শক, শেখ হাসিনা তো প্রায় বাহানা খুঁজতেন ভারতে যাওয়ার, এবং তিনি দ্বাদশ সেই আমিরামি নির্বাচনের পর দুবার গেছেন। একবার হচ্ছে ওই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর, আবার নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপাক্ষিক বৈঠকে গেছেন আরেকবার, দুইবার খুব অল্প সময়ের মধ্যে, 2-3 মাসের মধ্যে। উনার বাহানা ছিল যে কিভাবে নিয়ে যাওয়া যায় আর কি। তো যাই হোক, কোন বৈঠকে কখনো শুনেছেন যে এই যে সীমান্ত হত্যা বা তিস্তার পানি বন্টন, এটা বারবার তাগাদা দিতে এই আলোচ্য সূচিতে এসছে? আসেনি। এটা বলার মতন সাহস শেখ হাসিনার নাই। তিনি বলেন না, মানে আমি তো ক্ষমতায় থাকতে চাই না, কিন্তু কি করব, বারবার জনগণের ভোটে আমরা নির্বাচিত হই, কিন্তু আমার কোনো আকাঙ্ক্ষা নেই, জনগণ ভোট দিলে থাকবে, না দিলে থাকবো না, এরকম একটা ভাব নিয়ে একটা ভং ধরে থাকতেন উনি। কখনো বাংলাদেশের, আমি বুঝলাম শেখ হাসিনা প্রত্যর্পণ, এটা তো বাংলাদেশের নতুন ইস্যু, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা যখন ছিলেন তখন কি ইস্যু ছিল? কি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আর গঙ্গার যেই পানি চুক্তি সেটা হচ্ছে আবার নবায়ন করা। একটা উঠাননি, বরং তিনি আদানির কাছে বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে বিদ্যুৎ চুক্তি করে আসছে, এবং তার খেসারত দিতে হচ্ছে, বহু মূল্যে সেই বিদ্যুৎ দিতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া ওই সীমান্তে চলাচল, তারপরে মংলা বন্দর উন্নয়ন, তারপরে হলো করিডোর দেয়া, মানে যতগুলি সব ইন্ডিয়ান প্রজেক্ট ছিল উনার ছিল ওইগুলো নিয়ে মাতামাতি। কিন্তু বাংলাদেশের জন্য উনি মুখে বলতেন, হ্যাঁ আমি যা দিয়েছি ভারত তা কখনো শোধ করতে পারবে না। কিন্তু উনি কেন দিচ্ছেন সব, কেন নিচ্ছেন না, নেয়ার মতন দাবি উনি কেন তুলতে পারছেন না, আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করতে পারেননি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বৈঠকে যেই সম্পর্কে টানাপোড়েন ছিল 8 মাসের মাথায় এসে, তাতে অ্যাভয়েড করতে পারতেন, মনে করতে পারতেন যে না, প্রথম বৈঠকেই এটা না তোলাই ভালো, কিন্তু ঠিকই তুলেছেন। প্রেস সেক্রেটারি কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা ব্রিফ করছেন, দেখেন আমরা একটু শুনি ওনার মুখ থেকে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শুনলেন দর্শক, তার মানে উনি কোনো কথা
বাকি রাখেননি, যা যা মোটা দাগে বলার দরকার সেটা বলছে। এবং আধা ঘন্টা তাহলে কি নিয়ে আলোচনা হইতে পারে বুঝেন, আধা ঘন্টারও বেশি। তার মানে কোনো কি বিষয় বাদ রাখেনি। অর্থাৎ কি কি বিষয় এখন সমস্যা হচ্ছে, বাংলাদেশ কি কি ফেস করতেছে, কি কারণে দূরত্ব, কি করলে দূরত্ব কমবে, সেটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি জানিয়েছেন। নরেন্দ্র মোদীও নিশ্চয়ই বলেছেন যে তোমরা চীন নিয়ে বেশি মাতামাতি করো না, পাকিস্তান নিয়ে মাতামাতি করো না, আমরা তো আছি। ভারতের দিক থেকে ভারত কি কি বলছে এটা এখনো প্রকাশ হয়নি, ফলে আমি আগাম কিছু বলছি না। আমি ধারণা করি যে ভারতের একটা উদ্বেগ আছে চীন এবং পাকিস্তান নিয়ে, হয়তো সেটা তিনি বলেছেন। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সার্ককে সচল করা, তখন বলছে যে না ভাই, সার্ক সচল করা সম্ভব না, আসলে আমরা বিমস্টেক নিয়ে আমরা মাথা ঘামাই, এটা হইতে পারে। কিন্তু বাংলাদেশের একেবারে যেই একেবারে স্বার্থ সংশ্লিষ্ট ভারতের সাথে, সেগুলো কিন্তু তিনি সবিস্তারে উঠেছে। তাহলে কি দাঁড়ালো, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়া সেই প্রধানমন্ত্রী, তথাকথিত জাল জালিয়াতি ভোটের, হ্যাঁ, ভোট চুরির একেবারে মানে 3বারের চ্যাম্পিয়ন শেখ হাসিনা বলতে পারেন না, কিন্তু গণঅভ্যুত্থানে ক্ষমতাসীন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঠিকই কিন্তু বলে আসলেন। ক্ষতি হয়েছে কোনটা দেশপ্রেম আর কোনটা দেশদ্রোহিতা, দর্শক আপনারা বোঝেন। ভালো থাকবেন।